নমস্কার। ভক্তি ও তন্ত্র ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে আবার ফিরে এলাম মাসিক রাশিফল নিয়ে, অর্থাৎ রাশিচক্রের শেষ 3টি রাশি লগ্নের মে মাস কেমন যাবে। আজকের আলোচনায় মকর, কুম্ভ ও মীন রাশি ও লগ্ন। প্রথমে আলোচনা করব মকর রাশি ও লগ্নের শরীর স্বাস্থ্য নিয়ে। শারীরিক ব্যাপারে বিশেষ কোনো হেরফের দেখা যাচ্ছে না। যে সমস্ত শারীরিক অসুবিধাগুলো এতদিন চিন্তায় রেখেছিল, সেখান থেকে মুক্তির পথ পাওয়া যাবে বলে আমার মনে হয়। গুরুর নবম দৃষ্টি আপনার উপর থাকবে। এই মাসে অর্থ, কর্মক্ষেত্র ও ব্যবসার দিক বিচারে দেখা যাচ্ছে অর্থের আনাগোনা ভালোই থাকবে। রোজগারের ক্ষেত্রে চাপ ও পরিশ্রম থাকলেও রোজগার থাকবে। চাকরিস্থান বা পরিবেশ ভালো। সামাজিক সম্মান বজায় থাকবে। যারা হিসাবপত্র, যোগাযোগ ও নথিপত্রের সঙ্গে যুক্ত, তারা সতর্কতা অবলম্বন করবেন। ভুল হওয়ার সম্ভাবনা থাকছে। মে মাসের 10 তারিখ পর্যন্ত এটা মেনে চলবেন। জল, দুধ, তরল পদার্থের ব্যবসা ভালো। ব্যবসা অথবা নিজস্ব প্রফেশনে যারা কেরিয়ার গড়তে চান, তাদের পক্ষে ভালো। সরকারি যোগাযোগ কাজে লাগবে। পার্টনারশিপ ব্যবসায় অসুবিধা হওয়ার কথা নয়। এই মাসে মকরের শিক্ষাস্থান ভালো বলেই মনে হয়। স্কুল কলেজের পড়াশোনা ও কেরিয়ার গড়ার জন্য সময়টা বেশ ভালো। এই সময় ছাত্রছাত্রীদের মধ্যে বাড়তি সাহস দেখা যাবে। কাজে লাগাতে পারলে জয় নিশ্চিত। দৈব যোগাযোগ মনের জোর বাড়াতে সক্ষম হবে। টেকনোলজি, কম্পিউটার, আইটি, অ্যাডমিনিস্ট্রেশন কোর্সগুলোতে ভালো সফলতা পাওয়া যাবে। মনে রাখবেন, পরিশ্রমই মূল কথা। প্রেম সম্পর্ক, দাম্পত্য ও পরিবারের কথা বলতে হয়। প্রেমে পড়ার যথেষ্ট সুযোগ আছে। প্রেমে বা রিলেশনের মধ্যে কথা না বোঝা, বুঝতে না চাওয়া বা অভিব্যক্তি প্রকাশে সমস্যা দেখা দেবে। তাই বলে রিলেশন ভেঙে যাবে না। একে অপরকে বোঝার জন্য সময় দিতে হবে। পরিণতি বিবাহ পর্যন্ত এগিয়ে যাবে। পারিবারিক দিক আশাব্যঞ্জক নয়। মানসিক যন্ত্রণা দেখা যাচ্ছে। 1 জুনের পর সমস্যা অনেক হালকা হবে। দাম্পত্যে আশা করি কোনো সমস্যা হবে না। পারস্পরিক সহযোগিতা, সংসার সুখের হয়, এ কথা মনে রাখতে হবে। কুম্ভ রাশি ও লগ্নের জন্য যেমন কিছু শুভ বার্তা দেব, আবার কিছু অশুভ দিকও থাকবে। শুরু করছি ভালো দিকগুলো। কি আপনার লগ্ন রাশি সাপেক্ষে অধিপতি গ্রহ শনি, দ্বিতীয় পতি বৃহস্পতি অবস্থান করছে চতুর্থে। তাহলে ফলাফল কি হবে? আপনার সামাজিকতা বাড়বে। পরিবার কেন্দ্রিক সম্পর্ক ভালো হবে। মায়ের শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাবে। আপনার নিজের স্বাস্থ্যে কিছু তো অসন্তোষ থাকবে। মন মানসিকতা ভালো থাকবে না। অকারণে ঝামেলা, আঘাত, আগুন, ইলেকট্রনিক্স জিনিসপত্র নষ্ট হওয়া, কথার মাধ্যমে গৃহে অশান্তি আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে। সুগার, প্রেসারের সমস্যা দেখা দিতে পারে। দ্বিতীয় পতি চতুর্থে গোচর করায় আয় রোজগারে বাধা থাকবে না। বাজে খরচ থেকে মুক্ত থাকবেন। যদি জন্মছকে রাহু মঙ্গল যোগ না থাকে, দ্বিতীয় পতির অষ্টম, দশম এবং দ্বাদশে দৃষ্টির জন্য কর্মপ্রাপ্তি
গৃহযোগ, মাতৃকুলের সহায়তা পাবেন, অপচয় থেকে রক্ষা পাবেন, ব্যবসায় সুনাম, আয় বৃদ্ধি যোগ আছে। তবে পরিশ্রম ছাড়া আপনার লগ্ন ও রাশিপতি আপনাকে সুবিধা দেবেন না, কারণ তিনি কর্মফলদাতা। 10, 11, 12 ক্লাসের ছাত্রছাত্রীদের আগে দেখা গেছে অনিচ্ছা, অমনোযোগ, তা সত্ত্বেও রেজাল্টে সফলতা দেখা যাচ্ছে। হায়ার এডুকেশান, চাকরির পরীক্ষা, কর্মক্ষেত্রে ডিপার্টমেন্টাল পরীক্ষা ভালো হবে। দূরে গিয়ে পড়াশোনা, চাকরির সুযোগ আছে। প্রেম, সম্পর্ক, দাম্পত্য, মাসের প্রথম দিক প্রেমে বিলম্ব, অর্থাৎ গতি বাধাযুক্ত। কোথাও যেন সমস্যা গ্রাস করছে মনে হবে। মাঝামাঝি থেকে সাবলীল গতি দেখা যাবে। সম্ভাব্য ক্ষেত্রে বিবাহযোগ। দাম্পত্য ও পারিবারিক জায়গা, মাসের প্রথমার্ধে সামান্য জটিলতা থাকবে। পরবর্তীকালে কথার সুসমঞ্জস বিন্যাসে ভালোর দিকে যাবে। যেসব মহিলা সন্তান ধারণ করে আছেন যথেষ্ট সাবধানে থাকবেন। সব দিক থেকে রক্ষা পেতে এই রাশি লগ্নের জাতক জাতিকা শ্রী শ্রী দক্ষিণাকালীর নাম জপ করবেন। মীন রাশি ও লগ্নের শরীর স্বাস্থ্য বিশেষ ভালো বলা যাচ্ছে না। সর্দি গরমি, ভাইরাল ফিভার, মাথার যন্ত্রণা, এই ধরনের কিছু অসুবিধা দেখা যেতে পারে। আপনার লগ্ন রাশির উপর ছন্নছাড়া বা অঙ্গারক যোগ চলছে। আপনার জন্মছকে এই যোগ থাকলে বেশি সাবধান হবেন। চোট আঘাত, আগুন, ইলেকট্রিক, ছুরি কাঁচি থেকে বিশেষ সাবধান থাকুন। বিদ্যাস্থান নিয়ে বলতে গেলে লগ্ন রাশির একাদশে বৃহস্পতির ভাগ্যদৃষ্টি রয়েছে। সেহেতু পড়াশোনার জগতে যারা আছেন তাদের খুবই ভালো হবে। উচ্চশিক্ষার সর্বস্তরে সাফল্য পাবেন। নিম্নশিক্ষা মাসের 10 তারিখের পর শুভ। গত পরীক্ষার ফলাফল খারাপ হবে না। জন্মস্থান থেকে দূরে গিয়ে বিদ্যালাভের সুযোগ আছে। একাগ্রতা ও পরিশ্রম বজায় রাখতে হবে। অর্থ, কর্ম, ব্যবসা বিষয়ে বলা যায় অর্থের যোগান, সামাজিক সম্মান, কর্মক্ষেত্রে আয় বৃদ্ধি, যোগাযোগ বাড়বে। ঊর্ধ্বতনের নজরে পড়তে পারেন। লগ্ন রাশি পীড়িত থাকার জন্য সম্পূর্ণ স্বস্তি পেতে অসুবিধে হবে এই মাসটায়। তবুও বলবো প্রগতি থাকছে। ব্যবসায়ীরা ধীর স্থিরভাবে এগোতে থাকুন। নতুন কিছু ভাবনা 10 তারিখের পর ভাবুন। ব্যবসার ঘরে বৃহস্পতির দৃষ্টি ব্যবসাকে চালিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আশা করি খারাপ কিছু হবে না। শিক্ষাদান বা শিক্ষা সম্পর্কিত কোনো ব্যবসায় ভালো ফল পাওয়া যাবে। প্রেম, সম্পর্ক, দাম্পত্য, প্রেমের যোগাযোগ, রিলেশনে সুযোগ সুবিধা লাভ হবে। প্রেমঘটিত বিবাহ যোগ, রিলেশনে উন্নতি ও তার পরিণতি, বিবাহের সম্ভাবনা। দাম্পত্য ভাব মোটামুটি। টুকিটাকি ঝগড়া, মনোমালিন্য, মানসিক দূরত্ব দেখা যাচ্ছে। ধৈর্য ধরে এই মাসটা পার করে দেওয়াই বুদ্ধিমানের কাজ। সদা সর্বদা তারা মায়ের নাম জপ করবেন। আশা করি ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে এই চ্যানেলে অন্য এক বিষয় নিয়ে। আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে বা যদি সামান্য কোনো উপকারে আসে, তবে ভক্তি ও তন্ত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি লাইক, কমেন্ট আর শেয়ার আমাদেরকে আরও উৎসাহিত করে আরও ভিডিও তৈরি করতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।
জয় মা তারা।